আসসালামু আলাইকুম। এই সংসদ ভবন একটি পবিত্র স্থান, যেখান থেকে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করা হয়। অতএব সংসদ ভবনে যাকে পাঠাবেন এমপি হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য, তাকে তার অবশ্যই চরিত্র দেখবেন, যে সে এলাকার ধান কেটে নিয়ে যায় কিনা, মানুষের ঘেরের মাছ চুরি করে কিনা, অন্যায়ভাবে জমি দখল করে কিনা। তাছাড়া বেলা যে সত্য কথা কোয়ার জন্য উসমান আদি আজকে মৃত, তাকে খুন করা হয়েছে। এরকম সত্য কথা যারা বলে, সৎ মানুষকেই সংসদে পাঠাবেন ইনশাল্লাহ। যারা লুটপাট, চাঁদাবাজি, দখল করে এদেরকে ভোট দিবেন না। সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। ওই বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে আরেকটা পতাকা থাকবে, সাদা পতাকা কালো কালি দিয়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। কালকে যে হইবে না এটা নিয়ে ইনশাআল্লাহ। সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, সৎ ব্যক্তিকে নির্বাচন করুন। কোনো ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, হিরোইনচি করে ভোট দিয়েন না। সুযোগ বারবার আসবে না। আল কোরআনের সূরা মায়দায় 5 নম্বর সূরায় প্রায় 35 নম্বরে মানে উল্লেখ করা আছে যে মানুষ যদি ভয় পায়, আল্লাহকে ভয় পাবে। কোনো ইন্ডিয়া, ইসরায়েল, আমেরিকা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কোনো দলকে ভয় পাওয়া যাবে না। মানুষ শুধু ভয় পাবে আল্লাহকে। আর আল্লাহর বিধান আল্লাহর বিধান সম্পর্কে 44, 45, 47 এবং 46, 47 বলা আছে যে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে এবং আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালিম, তারাই ফাসিক। রক্তের বদলে রক্ত, জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, জীবনের বদলে জীবন। যারা এই আইন বাস্তবায়ন করে না, তারাই জালিম, কাফের। এরপরে আপনার মনে হয় 32, 33 সূরা মায়দায় 32-33 আয়াতেও উল্লেখ করা আছে আপনার কোনো স্বজন প্রীতি চলবে না। ধর্মের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি চলবে না। আপনার সূরা মায়দায় 32, 33, 34 নম্বরেও ভালোভাবে করা আছে। সূরা ইয়াসিনেও আছে। আল কোরআন এটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা দেশ জন্ম থেকে ধ্বংস পর্যন্ত, মানে কোরআনে নাই এমন কিছু নাই, সব কিছুই কোরআনে আছে। কিভাবে দেশ চলবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে কি করবে, কিভাবে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন পরিচালনা করবে, বা কিভাবে চলবে, বড় হবে, সব কিছু কোরআন নিয়ে যারা চলে তারাই সঠিক, কোরআনের বাইরে যারা তারা ভুল। এই সংসদে আপনার ইংরেজ শাসন যাতে না চলে, ইংরেজ শাসন চলবে না। যারা খুন করে এরা আবার জামিন পায়। এই সংসদে কোনো ইংরেজ শাসন চলবে না। বাংলাদেশে 90% মুসলিম থাকলেও সত্যিকার অর্থে 20-30% বেশি নেই। অতএব
মুসলিমের দেশ বলে বলে খালি মন খারাপ করলে হবে না, মুসলিমের আপনার শাসনও প্রতিষ্ঠিত করতে হবে। আর ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সমান।